আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির গ্রামে গেছেন মুজাদ্দিদে আলফে সানির কবর জিয়ারত করার জন্য। পাশে মসজিদে আজান হয়েছে, বারান্দায় দাঁড়ায় দিয়েছেন। মসজিদের সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করতেছে। ওই বুজুর্গ দেখেন যে বাচ্চাগুলা মাঠে খেলতেছে। জামাতের টাইম হয়ে গেলে ইমাম সাহেব বলল, এই বাচ্চারা আসো আসো, জামাত তৈয়ার, চলে আসো, ভিতরে ঢুকো। বাচ্চাগুলা এক দৌড় দিয়ে মসজিদে ঢুকলো। মসজিদে ঢুকে তারা সকলের সাথে নামাজে দাঁড়ায় গেল। বুজুর্গ বলেন, আমি মনে মনে ভাবতেছি গ্রামের মানুষগুলা মনে হয় জানে না, বাচ্চারা মনে হয় জানে না যে নামাজের আগে ওযু করতে হয়, নামাজের আগে পবিত্র হইতে হয়, ওযু বানায় তারপরে নামাজে যাইতে হয়। খেলতেছিল, দৌড় দেয়, এসে মসজিদে ঢুকলো। তার মানে নামাজ তাহারাত যে নামাজের চাবি, এটা মনে হয় জানে না। এই কারণে ওযু না করে বুঝি দাঁড়াইছে। বুজুর্গ নিজে নামাজ শেষ করেছে, দেখি বাচ্চাগুলা ইহতিমামের সাথে বসে বসে তাসবিহাত পড়তেছে। সাহস করে ওদের ডাক দিয়েছে, এ ছেলেরা এদিকে আসো, তোমাদের দেখলাম খেলতেছিলা। ডাক দিল, আজান হলো, আকামত চলছে, আর খেলা বাদ দিয়ে দৌড়ে এসে মসজিদে ঢুকলে। তোমরা তো ওযু করলে না, বিনা ওযুতে কি নামাজ হয়? বুজুর্গ বলে, বাচ্চাদের জবাবে আমি হয়রান হয়েছি। একজন বুজুর্গের সোহবতে গ্রামের মানুষের ভেতরে পবিত্রতার কত পছন্দগি। বাচ্চারা বলে, আমরা মুজাদ্দিদে আলফে সানির গ্রামের সন্তান, আমরা শুধু নামাজের জন্য ওযু করি না, আমাদের মা বাবা আমাদেরকে পবিত্র হালতে থাকার শিক্ষা দিয়েছে। আমরা সব সময় বাওযু থাকার চেষ্টা করি। খেলতেছিলাম তখনও আমরা ওযুর হালতেই ছিলাম, তাই জামাতে দাঁড়ানোর জন্য নতুন ওযুর দরকার হয় নাই, পাক বদনে আল্লাহর কদমে হাজিরা দিয়ে দিছি। এত হারাত পছন্দি। আর এই যুগের প্রজন্মের এমএ পাস ওযু করা জানে না, গোসল করাও জানে না, পাক পবিত্রতার মাসাইল জানে না। বদনী পবিত্রতা তো নাই, রুহানি পবিত্রতা তো বহু দূর, অনেক দূর। বদনী পবিত্রতারই তো হিফাজত নাই, তো রুহানি পবিত্রতার হিফাজত হবে কি দিয়া? বদনের ময়লা দূর করা সহজ, কলবের ময়লা দূর করা তো আরো কঠিন। আল্লাহর কাছে পবিত্র কলবের দাম, নাপাক কলবের দাম আল্লাহর কাছে নেই।